জান্নাত প্রাইভেট মাদ্রাসা, এখান থেকে হিফজ সম্পন্ন করেছে সামিউল ইসলাম তাসিম, আমাদের জীবন ভাইয়ের সন্তান। দোয়ার উদ্দেশ্যে আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, খোতাবা ইজাম, আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের একান্ত মেহেরবানি যে আজ আমরা একটি মহতী এই মজলিসে আমরা হাজির হতে পেরেছি। অনেক ব্যস্ততার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকর গুজার করছি কার? আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান আদর্শ নেতা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবীদের শিরোমণি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা যুগে যুগে কোরআনের আইনকে, কোরআনের এই বিধানকে বাস্তবায়ন করতে যে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আলোচনার সকল আলোচনাগুলোই গুরুত্বপূর্ণ এবং মৌলিক আলোচনা হয়েছে, এটা আমার দৃষ্টি। আমি যে বিষয়ের উপরে গবেষণা করেছি, দ্য রোল অফ হলি কোরআন টু মেইনটেইন সোশ্যাল অর্ডার অ্যান্ড পিস, সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে আল কোরআন, এটার উপরে এই পিএইচডি গবেষণা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই প্রথম, এবং সারা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় তার মধ্যে এই সাবজেক্টের অর্থাৎ সামাজিক নিরাপত্তা বিধানে আল কোরআন, সমাজে যে কোরআন শান্তি দিতে পারে, এর উপরে এই গবেষণাটা হয়েছে। এবং এই গবেষণাটা সারা বিশ্বের সকল বিশ্ববিদ্যালয় এটাকে গ্রহণ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি। আমার টাকা পয়সা কিছু নেই, কোনো সম্পদও নেই, কিন্তু আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই গবেষণাটা বিশ্ববিদ্যালয়গুলো এই গবেষণাটা এখন চলছে এবং আছে। আপনাদের সন্তানরা কোন বিশ্ববিদ্যালয়ে গেলে এই সাবজেক্টটা পাবে, সেখানে গেলে তো সমাজে শান্তি আনতে হলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল কোরআন ছাড়া অন্য কোন কিতাব দিয়ে শান্তি আনা সম্ভব না। এবং এটাই বাস্তবতা, যে কথাগুলো উলামায়ে কেরাম বলেছেন। এই ভেড়ামারা উপজেলার 400 মসজিদ এখন বর্তমানে, তার মধ্যে মানে অর্ধেক মসজিদের ইমামও আজকে আসেন নাই। প্রায় 400 মসজিদ, আরো বেশি হবে এই গত 2 বছর আগের হিসাব অনুযায়ী। তো প্রত্যেক উলামায়ে কেরাম কথা বলতেছেন, আর এই কথা বলার কারণেই কিন্তু আজকে সমাজে শান্তি শৃঙ্খলাটা আসতেছে। কারণ প্রত্যেক উলামায়ে কেরাম তারা কি করতেছেন? মেহনত করতেছেন কোরআনের আলোকে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সুধী মণ্ডলী, কোরআনুল কারীমের বৈশিষ্ট্যটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হয়েছে যে রাসূলের ব্যক্তিগত চরিত্রটা কেমন ছিল, এই জবাবটা তো আমরা সকলেই জানি। জবাবটা কি ছিল? তার ব্যক্তিগত চরিত্রটা কেমন ছিল? খুলুকুল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা যদি খুলুকুল করানো হয়, তাহলে রাসূলের আনুগত্যের পরে, আল্লাহর আনুগত্যের পরে রাসূলের আনুগত্য, তারপরে কার আনুগত্য? উলিল আমরে মিনকুম। তাহলে এখন তো রাসূলগণ নেই, সাহাবায়ে কেরাম নেই, তাবেঈন নেই, আজমাইন নেই, মুতাকাদ্দিমিন নেই, মুআক্খিরিন, সালফে সালিহিন থেকে শুরু হয়েছে, আছে। এখন বর্তমান সময় আমরা কি নবী পাবো? কি নবী আসবেন? কেউ যদি এটা স্বীকার করে, একটা দল আছে বাংলাদেশে সেটা স্বীকার করে যে নবী, তারা নিজেরা নবী দাবি করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাবি করে না, আখির নবী হিসেবে দাবি করে না। সেই দলটার নাম কি? কাদিয়ানী। আমরা সকলেই তো জানি এই কাদিয়ানী সম্প্রদায়কে প্রতিষ্ঠিত করে রেখেছিল বাতিলেরা, অথচ সারা বিশ্বে এই কাদিয়ানী সম্প্রদায়কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তারা কোরআন মানে, পড়ে, নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, সবকিছু করে, 4টা হরফ তারা মানে না। সেই 4টা হরফ কি? মিম, হা, মিম, দাল।
মুহাম্মদ সাল্লাল্লাহু, এই 4টা হরফ তারা মানে না, সব মানে। এই 4টা হরফ না মানার কারণে তার কি ঈমান থাকবে? তাহলে ওই দলটাকে যারা সাপোর্ট দেয়, ওই দলটাকে যারা পোষে, ওই দলটাকে যারা সাহায্য করে, ওই দলটার পক্ষে যারা কথা বলবে, তার কি ঈমান থাকবে? এই জন্য ওলামা ইকরাম কিন্তু কথা বলতেছে। আর তাদের বিরুদ্ধে কথা বলার কারণে কাউকে কাউকে জেল খাটতে হয়েছে। তাদের বিরুদ্ধে কথা বলার কারণে জসিমউদ্দিন রহমানী অথেন্টিক আলোচনাটা দেখবেন, কথা বলতে গেলে আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার জেলে যাওয়ার পিছনে তাদের বড় ধরনের হাত। তারা বহির্বিশ্বের বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করেছে তাকে গ্রেফতার করানোর জন্য। আমরা হারিয়েছি কোরআনের পাখি। সেই কোরআনের পাখিকে আমরা ফিরে পাবো? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাড়িতে যারা গেছেন, সেখানে দেখেছেন তার বাড়ি ঘর, তার জায়গাটা কি একটা অজপাড়াগায় একটা মানুষ। বলেন তো, এই মানুষটার মর্যাদা দিয়েছেন কে?